আছেন হাওড়া জেলা সদর বিজেপির সহসভাপতি অজয় মান্না। তা অজয়দা, হাওড়ার যে পুরসভার কাজকর্ম এখন তো বোর্ড ভেঙে দিয়েছে, কি বুঝছেন? দেখুন, যেমন ওপরটা একটা তৃণমূল সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যেমন দুর্নীতিতে আগাগোড়া ছেয়ে গেছে, তেমনি হাওড়া পৌরসভা কর্পোরেশনে আজকে ওপর থেকে নিচে পর্যন্ত দুর্নীতি ছেয়ে গেছে। আপনারা রিসেন্ট জানেন একটা হাইকোর্টে কেস হয়েছে একটা দুর্নীতির ব্যাপারে, সেই জন্য যে পুর প্রশাসকের দায়িত্ব ছিলেন ডাক্তারবাবু, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে দীর্ঘদিন ধরে 18 সালের পর থেকে হাওড়া কর্পোরেশনে নির্বাচন হয়নি। যে সাধারণ মানুষের যে ন্যূনতম সুযোগ সুবিধা যে কর্পোরেশন থেকে যে পাওয়ার কথা তারা পাচ্ছে না। আজকে আমাদের প্রশ্ন যে কী কারণে এত বছর হয়ে যাওয়ার পরে শুধুমাত্র বারবার প্রশাসক বসিয়ে আজকে কর্পোরেশনকে জন্য সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। যেন আমরা যতদূর জানি যে একটা পুরো প্রশাসক বসাতো মাত্র 6 মাসের জন্য পারে, কিন্তু সেটা দেখুন আজকে 18 থেকে আজকে 25 হয়ে গেল। 7 বছর ধরে খালি পুরো প্রশাসক বসিয়ে এই কর্পোরেশনকে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং প্রতি পদে পদে আজকে দুর্নীতির শিকার সাধারণ মানুষ হচ্ছে। যে কোনো কাজ করাতে গেলে তাদের মানে টাকা দিতে হচ্ছে। আজকে এই অরাজকতা হাওড়া কর্পোরেশনে নেমে এসছে। হাওড়া রাস্তাঘাটের যে অবস্থা, যদি মানুষ টোটো করে যাচ্ছেন তারা অভিযোগ করছেন যে হাড়গোড় ভেঙে যাওয়ার খাপ। হ্যাঁ, ঠিকই তো। আজ শুধু গাড়ি দেখবেন টোটো ভেঙে পড়ে যাচ্ছে, মানুষের বিভিন্নভাবে গাড়ি নিয়ে গেলেও, টু হুইলার নিয়ে গেলেও, সাইকেল নিয়ে গেলেও তারা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু এই অন্ধ প্রশাসক, তাদের কিছু দেখার দরকার নেই, খালি কিভাবে তারা দুর্নীতি করবে সেই ব্যাপারেই তারা ব্যস্ত আছে। নির্বাচন আসতে চলেছে 2026, হাওড়া জেলা সদর বিজেপি কতটা প্রস্তুতি নিচ্ছে? দেখুন, আমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে এবং সবচেয়ে যেটা বেশি হচ্ছে সাধারণ মানুষ এই তৃণমূল সরকারের বিরুদ্ধে আছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। তাই এবারে আমরা বিজয় হবই। অনেক ধন্যবাদ।